সোমবার আসানসোল নর্থ থানার অন্তর্গত আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক পেছনে অবস্থিত একটি দীর্ঘদিন ধরে বন্ধ সিমেন্ট কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। এই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাকে কেন্দ্র করে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তাছাড়া আসানসোল নর্থ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। হতাহতের কোনো খবর নেই। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট জনিত কারণে এই আগুন লাগে বলে জানা যায়। আরে জিজ্ঞেস করি ঠিক করবো না লাগে তো ঠিক করে দিয়েছে। আমরা কল পেলাম হঠাৎ আগুন লেগেছে ফ্যাক্টরির মধ্যে। হ্যাঁ, এসে দেখলাম আগুন অলরেডি কন্ট্রোল ছিল। হ্যাঁ, পুলিশ কন্ট্রোল করেছে। আমরা এসে একটা কুলিং করলাম জাস্ট। হ্যাঁ, আর কিছু না। এখন আগুন নেই, আর আগুন নেমে গেছে না সেটা বলতে পারছি না। অলরেডি আগে তো আগুন নেমে গেছিলো। আমরা জাস্ট এসে একটা কুলিং করলাম, পুলিশে আগুন নেমে দিয়েছে। হ্যাঁ, এটা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ পাশেই। আপনার নাম? আমরা বাবু দাস, লিডার আসানসোল ফ্যাক্টরি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।